এভরিওয়ান, এখন বিকেল 4:30 বাজে। আর দেখো আমরা তিনজনে রেডি হয়ে যাচ্ছি এখন বেরু বেরু করতে। যাচ্ছি হলো মায়ের গুরুদেবের বাড়ি, গুরু প্রণাম করতে। আজকে গুরু পূর্ণিমা তো তাই। এই দেখো মাম্মাম, সোনা, এরি বাবারি, এরি বাবারি। তো চলো এখন টোটো ধরবো। আর এই দেখো এটা হলো আমাদের বাড়ির চারপাশটা, এত সুন্দর সবুজ সবুজ, ওই যে রেল লাইন। এখন যাওয়া যাক, পরে আসছি। তো এই দেখো আমরা টোটো পেয়ে গেছি, আর টোটোতে আমরা উঠেও গেছি। তো মাম্মাম তো ভীষণ খুশি, কারণ ও ফার্স্ট টাইম টোটোতে না, আগে উঠেছে অনেক ছোটোবেলায়, কিন্তু এই যে একটু বড় হয়ে আর ফার্স্ট টাইম উঠলো। তো এই দেখো আমরা পৌঁছে গেছি গুরুদেবের মন্দিরে আর কি। তো এখানে এসে মাম্মামকে প্রথমে মা একটু গড়াগড়ি দিয়ে নিল, আর মাও প্রণাম করে নিল, আর আমিও নিচ থেকে প্রণাম করে নিলাম। তো দেখো মাম্মাম তো এখানে এসেও ভীষণ খুশি হয়েছে, এত আনন্দ পেয়েছে, ভাবতেই পারিনি যে এতটা আনন্দ পাবে মাম্মাম। আর মাম্মামকে নিয়ে এখন একটু একটু বাইরে বেরোনোর চেষ্টা করছি, ওকে সব কিছু দেখাচ্ছি। তো দেখো প্রণাম টনাম সেরে আমরা বসে আছি। আর আশ্রমটা এত ঠান্ডা, তোমাদের কি বলবো, বাইরেটা এত গরম আর ভিতরটা এতটাই ঠান্ডা, ভীষণ ভালো লাগছিল থাকতে। আর সত্যি বলতে আমার মাম্মাম যে এত খুশি হয়েছে এখানে এসে, আমরা তো ভাবতেই পারিনি, এত আনন্দ পেয়েছে সত্যি। আর দেখো আশ্রমটা চারিদিকটা তোমাদের একটু দেখাচ্ছি। তো এরপর আমরা প্রসাদ খেয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। তো চলো দেখতে থাকো তোমরা আর আমরাও এখানে। আর দেখো এই আশ্রমে অনেক ঠাকুর আছে, যেরকম মা কালী আছে, মা মনসা আছে, বাবা বুড়োরাজ আছে। তো আর এই দেখো এটা হলো মায়ের গুরুদেব আর গুরুমা, তোমাদের এর আগেও হয়তো দেখিয়েছি আমি। তো যাই হোক মা এখন পুজো করে নিয়েছে, মানে পাটা ধুয়ে দিয়ে যে যে নিয়ম থাকে সেগুলো করে নিচ্ছে আর কি। আর আমি এখানে মাম্মামকে করিয়ে নিয়ে বসে আছি আর ভিডিও করছি। তো দেখতে থাকো। তো আমিও প্রণাম করে নেবো, আগে মায়ের হয়ে যাক, তারপর মা মেয়েকে ধরবে তারপরে। তো এভরিওয়ান দেখো আমরা অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি, মানে সন্ধ্যাবেলায়। আর এই দেখো এখন বাজে 9:30। আর আমি তো দেখে পুরো অবাক, কারণ দাদা নিয়ে এসেছে বিরিয়ানি, যেটা আমি অনেক দিন ধরে খেতে চাইছিলাম। তো এই জন্য দাদা নিয়ে এসেছে। আর দেখো 3টে, কারণ আমার মাসির ছেলে এসেছে, তো আমরা 3জনে খাবো। আর মা খাবে না বলেছিল, কিন্তু তারপর আমি আমার কাছ থেকে অল্প একটু মাকে দিয়েছিলাম খাওয়ার। তো দেখো দাদা এখন খাবারগুলো বেড়ে নেবে, কারণ দাদা এসবগুলো খুব ভালো সুন্দরভাবে বাড়তে পারে। তো দেখো কি সুন্দরভাবে দাদা বিরিয়ানিগুলোকে রেডি করে দিয়েছে। তো 3টে প্লেট আমাদের 3জনের জন্য। তো চলো এখন আমরা ঝটপট করে খেয়ে নেবো, কারণ আমি অনেক দিন খাইনি, তো 1 বছর বাইরের খাবার খাচ্ছি। আর এটা হলো আমার মাসির ছেলে, মানে আমার মাসির ছোট ছেলে। আর দাদা এখন দেখছে যে কোন প্লেটে লেগ পিস আছে, যেটা আমাকে দেবে, এই কারণে ও সবটা ভেঙে দিল আর কি, দেখতেই পাচ্ছ। আর আমি বিরিয়ানি খেতে খুবই ভালোবাসি, তো আমি তো ভীষণ মানে খুশি হয়েছিলাম যে বিরিয়ানি এনে দিয়েছে দাদা, অনেক দিন পরে খাচ্ছি, তারপর বাইরের দোকানে বিরিয়ানি। চলো এখন ঝটপট করে খাওয়া যাক, পরে আবার তোমাদের সাথে কথা হবে। আটটার সময় খেয়ে আমি খেতে পারতাম না, তুমি তাই ভাব। তো এভরিওয়ান কালকে রাতে ব্লগটা শেষ করা হয়নি, তো আজকে হলো পরের দিন। এখন বাজে অনেকটা, প্রায় 12টার বেশি। আর এই দেখো আমারও স্নান হয়ে গেছে, মাম্মামেরও স্নান হয়ে গেছে, আমাদের দুজনেরই স্নান হয়ে গেছে। আর আজকে প্রথম আমি মাম্মামকে একা একা স্নান করালাম, তো খুব ভালো লাগছিল না সেটা। আজকে প্রথম একা একা স্নান করেছি, কারণ আমার মা বাড়িতে নেই, মা গেছে বাবার স্থান, যেখানে মেয়েকে প্রসাদ খাওয়াতে নিয়ে গেছিলাম সেখানে গেছে মা বার করবার জন্য, দাদার মা গেছে। তো এই কারণে আমি আজকে, মেয়ে তখন ঘুমাচ্ছিল, মা যখন গেল স্নান করিয়ে যেত, কিন্তু মেয়ে তখন ঘুমাচ্ছিল। তো এই জন্য মাম্মামকে আজকে আমি একা একা স্নান করালাম, আর আমাকেও তো শিখতে হবে তাই না। তো এই দেখো মাম্মাম আজকে একটা নতুন জামা পরেছে। মাম্মামে তো প্রচুর জামা হয়েছে, কিন্তু ওর থেকে অনেক বড়, কিংবা হয়তো আর মানে সবই বেশিরভাগ সব বড়, একটা দুটো ওর সাইজে আছে। তো এই জন্য বছর এখানে বছর মাম্মামের সব জামাই বড়। আর আমাদের বাড়িতে কাজ হচ্ছে, আমাদের গাড়ি ঘরটা হচ্ছে, তাই একটু আওয়াজ হচ্ছে। তো
যাই হোক, চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। আর ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, তাই না? আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট